রাঙ্গুনিয়ার ঢালাই হাল্লো ধসিফজ্জি একমাত্র চলাচল সড়কত এতে চরম দুর্ভোগত ফজ্জি শতাধিক পরিবার। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের খাল খনন প্রকল্পের আওতায় রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ঢালাই হাল্লো খনন করায়। খননের পর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঢালাইয়ের কুল এলাকার একমাত্র যাতায়াত সড়ক হালত ধসি পড়ে। এর ফলে এই সড়ক দিয়ে চলাচল হারি প্রায় ৮০-৯০ পরিবারের বাসিন্দা হলে প্রত্যেক দিন জীবনের ঝুঁকি লয়ে ভাঙ্গা সড়ক দিয়ে চলাচল করে। ডালাই খাল খাড়ানোর ফলে আর রাস্তান দোষী পড়ে গিয়ে খাল খরণের পরে ওই জাগান ভাঙিয়ে ডালাই নিচে গিয়ে আর খাল খরণ করিবার আগতে আর রাস্তাও গম আছিল আর প্রায় ৮০-৯০ ঘরের বসতবাড়ি আছে ৮০-৯০ জন ফ্যামিলি তো আর ইয়েন সরকারের কাছে আর রাস্তায় পুনরায় নির্মাণ আবেদন করি। ইয়েনলি আর লাহানলি গরিব দুঃখী অসহায় মানুষ বেগুনি চাষবাস করি খেতপলা করি মহানগর চলে এখন লারা রাস্তা আইবে আগে সিএনজি কি টমটম কি অনেক শক্ত আছে রাস্তা আইবে বেগুনি চলাফেরা করছি এখন আর এই যে খাল খাড়ার পরে স্কালার আইয়ারে আর এই জায়গা নামাই ফেলানোর পরে যাই এখন সামনে এটা বর্ষা এখন আর ছেলে মেয়ে এখন স্কুল যাওয়া আশা করে এখন এই এখন সামনে বর্ষা এলি এখন তো আরো ক্ষতি বেশি হয়ে যাবে এখন আর মারা বন্ধ করি সরকারের হাতে অনুরোধ এই বর্ষা আইবার আগতুন মানে হাসান যেন দ্রুত পাবো করে আমাদের খাল খাড়ার পর থেকে এখন যেভাবে লোড নামে গেছে সামনে বর্ষাকাল আসলে তো এই লোড দিয়ে মানুষ চলাফেরা করতে পারবো না আর খালটাও ভরে যাবে প্রচুর উপরের জন্য এখন যেভাবে ভরে গেছে একটা লাস্ট নিয়ম অবস্থান নিতে পারবো না আমরা এবং এই লোড দিয়া খামার বাড়ি আমাদের পুকুর একটা চা বাগান আছে লোকজন একটা লোকও চলাফেরা করতে পারবে না তো এই সরকার অনুরোধ করি বর্ষার আগে যদি হাজার সাহায্য করে একদম মানুষ এই লোড দিয়ে চলাফেরা করতে পারবে না। স্থানীয়দের অভিযোগ সড়ক ধসিজনের ফরতুনি ইতারার স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহতর বিশেষ করে ছোট ছোট ফল এই ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে বিদ্যালয় ও মাদ্রাসা জম্পরের জিএন যে হনসমত বড় দুর্ঘটনা আশঙ্কা তৈরি করছে। দেখেন আপনারা এগুলো দেখান সব জায়গায় ঘুরি ফেলছে এক জায়গায় ঘুরে নেই এক জায়গায় আমি প্রভাবশালী এটা রাখছে ঠিক ওই অন্যটা অসহায় মানুষ এটা ঘুরি ফেলছে কষ্ট পাইতেছে। মানে খাড়া জমানোর পরে রোড না হারে বেলা বলছে ও লোড খাড়ি দিয়ে আনার পরে গোটা রোড ভাঙি গই তো আমরা কি করি তারি তোমার আনের মানুষ তো যারা পয়সা ফরি যাইব উগ্র ফরি গই আর নাতি উগ্র ফরি গই আমরা দোয়া করজুম আর রোড জুড়ি ঠিক করে দিও আর বুড়ো দূর মানুষ বেগুন আছে ডাক্তাররা নিতে পারি তো নাতিপতি আছে স্কুল ফল স্কুল যার তো তোমার হাতে সাহায্য দেরি আর তোমার দোয়া করি। বিগত খালিয়ান হাড়ি বেলায় সরকারি ভাবে অনুদান আসছে অনুদান আইনের পরে খাল তো হাড়ি গিয়ে খাল হারানোর পরে আর এবার যাতায়াত এবার আর এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক রাস্তা এবার দিয়ে আর বর্তমান কৃষি হাজার সবচেয়ে সমস্যা কৃষি হাজ আর মানুষ কৃষি ব্যাগুনিক প্রায় মাসে কৃষি কাজ করে এখন দান আনানোতি লইরে ব্যাগুন আর তো বর্তমান হাদা নম্বরের প্রায় ১৮০-৯০ ঘর মানুষ বসবাস করে এই মানুষ এভাবে রাস্তা যদি খাল হারানোর পরে সরকার যদি অনুদান নদী রাস্তা গার্ডওয়াল না দেয় রাস্তাতে ফেরে যার ব্যবস্থা হন লেব। এই অবস্থায় দ্রুত সড়ক সংস্কারের দাবি রবিবার জানুয়ারির ১ তারিখ ফজরত মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। উক্ত মানববন্ধনত বক্তব্য দেয় স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম ইউপি, স্থানীয় জামে মসজিদের মোতোয়াল্লি রফিকুল ইসলাম এবং ঢালাইয়ের কুল উন্নয়নমূলক ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ বখতিয়ার সহ আরো বতকিও। আজ আর খালহাড়া ইনুর পরে লোডটা দে আর ভাই এখন আর জাতি চলাফিরে করি পারি এখন ছোট বাচ্চা মাদ্রাসা যার স্কুলত যার ইতার আল্লাহ বেশা বেশি ক্ষতিকর এবং সাম্যদি বর্ষাকাল আজার কই আর যদি এখন হইতে উদ্যোগ ননি আর খনিকে সরকারের পক্ষ তোল এবং পানি উন্নয়ন তোল আর যদি সাহায্য সহযোগিতা করে আর একখানা উপর হইব আর ইয়েন সরকারের কাছে আকান আবেদন জানাই আর বেশা বেশি খুশি হইম সমাজের মানুষ। মূল উদ্দেশ্য দেয় বারানগর ৪ নম্বর ওয়ার্ড ডালাই কোল উন্নয়ন কর্তৃক সম্পত্তি আর ডালা হাল হারানোর পরে আর রাস্তাও বাগি পড়ি গিয়ে ইয়নাল আর আজ মানববন্ধনের আয়োজন করছি আর রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নুর হাসান আর আবেদন আর রাস্তাও অতি শীঘ্রই যেন হাজ করে। জানা যায় একই দাবি এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করছি। এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তার ফোনে যোগাযোগ করা হলে তারা দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দেয়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।